জন্ম তারিখ অনুযায়ী যাদের জন্ম তারিখ 5, 14 এবং 23, সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাদের টোটাল করলে 14 এবং 23কে টোটাল করলে 5 হয়, তারা হলো বুধের জাতক, মার্কারি। তাদের হেলথ, ক্যারিয়ার এবং রিলেশনশিপটা দেখে নেব এই জুলাই মাসের জন্য। হেলথ ভালো আছে, হেলথ খারাপ থাকবে না, জুলাই মাস ভালো হেলথ আছে। মানসিক দিক দিয়েও খুব স্ট্রং ফিল করবেন এই মাসটা। হেলথ ভালো, শারীরিক দিক দিয়েও ভালো, মানসিক দিক দিয়েও ভালো, স্ট্রং ফিল করবেন। যে সমস্ত সমস্যাগুলো আছে দূর হয়ে যাবে, যেসব নেগেটিভিটি চিন্তা যদি আপনার থেকে থাকেন বা আপনার, আমার মনে হয় কারোর আছে, এবং সেটা কেটে যাবে। এবং ক্যারিয়ারের দিকে মুভমেন্ট নেই, যেখানেই আছে ওখানেই থাকবে। আপনারা ওটাকেই হয়তো ফিক্সড করে নিয়েছেন, আর মুভমেন্ট করতে চাইছেন না। যেখানে আছেন, যে ক্যারিয়ারে আছেন, ওই ক্যারিয়ারেই থেকে যাবেন এই জুলাই মাস বলছি। পরে হয়তো মেন্টালিটি চেঞ্জ হতে পারে কি না সেটা আপনাদের ব্যাপার, কিন্তু আমি যেহেতু জুলাই মাসের প্রেডিকশন করছি, তো জুলাই মাসে আপনারা যেখানে আছেন ওখানেই আপনারা রয়ে যাবেন। এবং ক্যারিয়ারে একটা আশার আলো দেখতে পাচ্ছি, ওই ক্যারিয়ারেই একটা আলো আছে, মানে আশার আলো, কিন্তু কিছু একটা পজিটিভ হতে পারে। আর রিলেশনের দিক দিয়ে দেখতে গেলে এখানে তো মানে ঈশ্বরের গড গিফটেড কিছু একটা পাবেন, তো খুব ভালো একটা রিলেশন পাবেন এই জুলাই মাসেই। আর আপনারা হয়তো রিলেশন নিয়ে কিছু একটা ভাবছেন, কোনো একটা এগোনোর কথা কিছু একটা ভাবছেন, কোনো রিলেশনে এগোনোর কথা ভাবছেন, এবং এই রিলেশনে আপনাদের ঈশ্বরও সমর্থন করছে, পূর্ণ সহযোগিতা করছে। তবে দুজনের মধ্যে হয়তো কখনো কখনো একটু যার সাথে আপনার রিলেশনটা নিয়ে আগানোর চেষ্টা করছেন তার সাথে হয়তো কিছু কিছু মতবিরোধ আপনাদের হতে পারে। আপনি যেটা চাইছেন, মানে আপনার পার্টনার হয়তো সেটা হয়তো চাইছে না, বা আপনার পার্টনার হয়তো চাইছে যেটা, আপনি তো সেটা চাইছেন না, এরকম একটা মতবিরোধ আছে, তবে বিশেষ কিছু না। এবং আপনি আপনার পার্টনারের প্রতি খুব মানে টান অনুভব করেন, আর স্টেবিলিটি আছে এই জুলাই মাসে দেখা যাচ্ছে। যদি আপনারা ওই কোনো কেউ যদি রিলেশনে আগাতে চান, তো রিলেশনটা স্টেবল হবে, ঠিক আছে? জানাবেন এই রিডিংটা আপনাদের ঠিক হলো কি না। আর ওই যে কমেন্টে যদি না পারেন, মেসেঞ্জারে জানিয়ে দেবেন আমাকে, ঠিক আছে? ভালো থাকবেন।